বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে বিএনপি। মির্জা ফখরুল বিএনপিতে একজন পরীক্ষিত নেতা। রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ জনগণের মাঝে ইতিবাচক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা থাকায় মির্জা ফখরুলকে বলা হয় বিএনপির আলোকবর্তিকা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির, ফলে মির্জা ফখরুলই দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। মির্জা ফখরুল 1948 সালে 26শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে 1972 সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষক হিসেবে বেশ কয়েকটি সরকারি কলেজে এবং সরকারের পরিদর্শন ও নিরীক্ষণ অধিদপ্তরে উপপরিচালক এবং ইউনেস্কো জাতীয় কমিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। 1979 সালের শেষের দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন মির্জা ফখরুল। 1986 সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তখনই মির্জা ফখরুল বিএনপিতে যোগদান করেন। 1992 সালে মির্জা ফখরুল ইসলাম বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। 1909 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন মির্জা ফখরুল। 2011 সালে 20 মার্চ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেন। 2016 সালে 19 মার্চ দলের 6ষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব হিসেবে নির্বাচিত হন। সেই থেকে 2026 সালের 13 আগস্ট পর্যন্ত মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপি থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরে বিএনপি সরকার গঠন করলে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে বগুড়া 6 থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও শপথ নেননি। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 থেকে জয়লাভ করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। আগামী 20 আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজাদ ফারুক, সময়ের আলো।